নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয়া আমরা ভালো আছি। তো আমরা সকালবেলা, তো আমরা কালকে তো ধান কাটছি। ধান কাটনে কালকে মোটামুটি বৃষ্টি হয়েছে, আর আজকে রোদ উঠছে ভালোই। যে রোদ উঠছে, কিন্তু এই রোদের তো দাম নাই। এই যে এখন এত রোদ, এই একটু পরেই রোদ নেই। এই দেখেন আকাশটা কত সুন্দর হয়ে গেছে, বাতাস আছে। এটা কবে ধান ডিম পারবো রে মা? ও ধান খাইবা দাও, যেটি খাইয়া না ইয়ে করি তো ছোট। ওই যে আমি ইয়ার আগে একটা কাটছিলাম না, রাজা ওই যে ই হয়ে গেছিল, অসুখ মরবো মরবো ভাব হয়েছে। তো আমি দেখছিলাম না, এই যে এমনি সুই যে আমাকে আসছে না, ওনার কি করে মা জানি পাতি আস না, ওই পাতি আসের যে গিলে একবার ছুট্ট একবার অল্প গিলে দুই এক থাবা খাইলে না পেট ভরে জায়গা। হ কাটবো তো রে। আকাশটা খুব সুন্দর হয়েছে এবং কি রোদ উঠছে। আর ওখানে আমরা ধান ছড়িয়ে দিব, যেহেতু কাজ কামের দিন আসছে। তখন আপনারা সাথে থাকেন, আমাদের ধান নেওয়া শস্য নেওয়ার ভিডিও দেখছেন, এখন ধান নেওয়ার ভিডিও দেখবেন। ভালো ভালো আমাকে দুইয়ের দুধ ছোট তাই না মা? তেমনি ধান কম আছে, ধান আছে লোক করছে 10 মণ আসবে তাই না মা? এই সিঁড়ি কইরা তুই দাদা দাদা তাহলে কি করেন ধরো ধান কাটবো আমরা তো এই জন্য মামার বাড়ি গেলে আমার থাকা থাকে না, এক মনে ভাই থাকছি সময় কাম নাই, সাথে লাগলেও সমস্যা নাই। দোকান বন্ধ করে আছে না, তাহলে তো টাকা হইতো। ধান হোক মেলা ধান কমে গেছে, ধান পেলে হোক লাভ দেখি হ্যাঁ কয় বস্তা নিয়ে আজকে 2 বস্তা কমে যাবে তাই না মা? মেলা কমবো এক বস্তা আমাকে ধান ছড়ানি শেষ। এখন তো কাজ কামের দিন, কাজ কাম করতে যেহেতু আমাদের ওই রকম আমার কাজ না, কাজ বলতে জমি ওই রকম বেশি না, জমি কম, মানে ধান পাইলে 20 মণ পাবো। আমরা খালি বছর যাই খাওয়াই, কিন্তু বেচতে পারি না।
আমার প্রজেক্ট যখন আসাল তখন তারপর আমার ইনকাম আসাল না, তাই না? বাবু ইনকাম করে নাই, আমি তো লেখাপড়াই করছি। হইলো তোমার যে প্রজেক্টে যা ধান পাইছি ওটা কৃষ্ণরা আমরা নিছি, তখন তো ইয়েরাও বাড়িতে আসছিল না, মশাইরাও তারা ছিল অন্য জায়গায়। আমরাই কাজ কাম করছি প্রজেক্টের, আমরাই ধান নিছি। প্রজেক্টের বাগে থেকেও 30 মন করে পাইছি, তাই না মা? 20-30 মন, হ্যাঁ থেকেও 20-30 মন পাইছি। হ্যাঁ 30-35 মন পাইছি, আর আমার খেতে থেকেও 20-25 মন পাইছি। তাহলে মোটামুটি মেলা ধান হয়ে গেল গা। ওই ধান পেয়েছে বেছে সংসার চালান লাগছে। কোনো বাজার করবার লাগে মনে আছে? বাজার করবার গেলে সাইকেলে ধান নিয়ে গেতাম আদমন করে, না মা? আদমন করে যখনই বাজার করা লাগতো আদমন করে ধান নিয়ে গেতাম, আদমন করে ধান পেয়েছে ওই বাজার করে নিয়ে যেতাম। বা তখন বাজার ঘাটের দামও কম আসাল, এত লাগতো না। কিরে এমন করস কে? খা জেরি বাড়া সহনে আবার সকালে রান্না বান্না করবো, দেন কত সুন্দর কাজ করে নিচ্ছে। এটি কি শাক গো? খায়রকন, আর হলো রসুন আছে না, আর শুকনো মরিচ। আমি আগে শুকনো মরিচ আর রসুন দিতে নাই, জাল না হলে তো সামনে মনে হয়। ও আকাশটা সুন্দর হয়েছে গো। মনে হয় বোধাই খাই গো মজবাটা, নাকি মজবাটা না মনে হয় মধু রসমালাই, তাই না? মধু না দেখে আর জানি ধরে না, আমার তো আর জ্বলে যে বিরক্ত না আগে। আমার মরিচ আর রসুন বাটা হয়ে গেছে, খারকন পাতা বাটবো। আমাকে ধানও ছড়ানি শেষ, আর এই দেখেন এই কি অবস্থা, কি কমু আর কিছু কর আছে? দেও ভগবান বৃষ্টি দেও, গান আছে না, আল্লাহ মেঘ দেও পানি দেও। সবাই কইলাম না বৃষ্টি নামবো আবার,
এই যে কি অবস্থা। অবশ্য আকাশটা খুব সুন্দর হয়েছে, সুন্দর লিখিব এত কাইলে। সেই পাশে রান্না বান্না হয়ে গেছে, এনে খারকন বাটা, মরিচ বাটা। কি হাত জল বানছে? বললাম না হাত জ্বলবো। নতুন চালের ভাত। রান্না বান্না শেষ, মানে খাওয়া দাওয়া করবো। তাই নাকি? তাই নাকি? এত নাম ব্যাগে মেলা কয়টা নাম জানি? চারটে। কি কি নাম? বাবা নেগুদা, মেঘলার বাবু, বুট্টু সাপ। কয়টা হইলো? চারটে। তাই না? হ্যাঁ। কি খাইলে? পায়েস বিক্রি করে খেলাম। এই লঙ্গির আর গান ধরা হয়েছি নুপুর করতে মরিচ কিন্তু ওই যে কাঁচা মরিচ ওটা মিশাইছি, ওই শুকনা মরিচ আর রসুন কিন্তু মিশাই নাই, ওটা মিশ আলাদা আলাদা রাখছিলাম। স্বাদ লাগে না? দুপুরে আবার 5-7 বাজম নিয়ে মরিচ বাটা দেখাও। কাঁচা মরিচ ভালো নাকি, স্বাদ নাকি? আবার সেনছি মানে কাছে দিলাম। গোপাল গোপাল আমার ধান খালে একবার নয় থেকে যা। বাবু বাবু আবার ই আছে টেক আছে ইন্ডিয়ার ধান থুইলেও এই পাশে আবার ধান থুয়ানি হইতেছে। তোমরা আবার গাওয়া না গাও না কেউ রে কেউ? আমার কি ভালো সত্যি এইদিকে দেখেন কিরকম
মেঘলা করছে ওই দিক দিয়ে মনে হয় বৃষ্টি হইতেছে ওই যাও পচে মুখে গেছে গা এই যে হঠাৎ করে আবার বৃষ্টি পড়ছে তো ওই দিকে গেছিল গা মেঘলা কাইলে আবার অঙ্কে যাই আবার এই যে উপরে থেকে করবান বৃষ্টি উপর যে পড়বান তো এটা ওই রকম ভাবে আইব না মনে হয় না ধান টানে যে ছোয়ানো হয়ে গেছে গা ডাকা হয় না কাজও কর নাকি আবার ফাঁকে ফাঁকে ভিডিও করে সব কিছু করা লাগে দেখান লাগে না দেখলে তো বুঝবেন না ওখানে বৃষ্টি এলে বেজাল আছে এই ধান না মানে চমকা বৃষ্টি পড়বো এমনি খালে পড়বো উপর থেকে পড়বো বেজাল তো এই যে আজকে আবার আমাদের এই যে গরুর ঘর পরিষ্কার করে রাখে 2 দিন পর পরই পরিষ্কার করে দেওয়া লাগে নোংরা করে হেলায় পাশে আবার মা ধান উঠাইব তো পাশে আমি রান্না বান্না করতেছি আমি করি আমার উঠিয়া দেন আমি ডালি তো এই পাশে আমার গোয়াল ঘর ধোয়া শেষ গরু তো আবার ছেড়ে বেনছে 2 দিন ধরে ধোয়া হয় না আজকে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলে ধুইলে আবার যদি সেই যায় তাহলে আবার সেই আগের মতো হয়েছে কি একটা অবস্থা আমাকে ধান যাবো কবে কাটবো বাবার বাতাস তো নুপুর আবার 1 মণ ধান কিনছে ইমরান বাড়িতে কারণ আশের জন্য আশেরে খাওয়াই
ধান তো নেই, আর আমাকে ধান তো বেচন যায় না, আমাকে খাওয়াই টানাটানি প্রায়। তো এই যে গাড়ি আইছে ওই পাশে, তো উপরে ধানটি নিয়ে আহি, বস্তায় পড়ছে 1 মণ। এখন সন্ধ্যা হয়ে গেছে, এই যে গরুর খাওয়া দাওয়া হয়ে গেছে, গরুটা ফক ফক হয়ে গেছে, সন্ধ্যার আজান দিয়ে দিছে। কি খাও নাই? না খাও, ওইটা ওইটা খাও। এই যে ডালনা নাকি দেবো, কাকা সে কেমন কি কা? এই কাকা সে ব্যথা ব্যথা পাইবে ইনে কস কি? কাটা কাটা কাটা, হাই রে গোলাপ ফুল কাটা। তো আমাদের সারাদিনের কাজ কাম শেষ, এখন হইলো সন্ধ্যাবেলা, সন্ধ্যার আজান দিয়ে দিছে। ওই পেশাপর গরু টরু ঘরে দিয়ে, মানে ঘর বলতে আগে যে গরু ঘরে দিতাম ওটা খালে মনে পড়ে। গরু ডালা ডালা নামে এলাম, এই যে সন্ধ্যাবেলার পরিবেশ। হয়তো বৃষ্টি নামবো কিনা, অন্ত যেহেতু বর্ষা মাসের মানে ঈদ সিজন এসে পড়ছে, মানে এই রোদ এই বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি। তো থেকে আর কি কাজ কাম আমাদের শুরু হয়ে গেছে কালকে থেকেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো চেষ্টা করি আর কি গ্রামের কিছু কিছু জিনিস তুলে ধরার জন্য, তাও ওই রকম তো ভালো কিছু তুলে ধরতে পারি না, তো যতটুকু পারি আর কি। তো আজকে সন্ধ্যা হয়ে গেছে, আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।